পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগে রাজনৈতিক উত্তেজনা যখন চরমে, ঠিক সেই সময় দলীয় কাউন্টিং এজেন্টদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বৈঠকে তিনি জানিয়ে দিলেন, তৃণমূল কংগ্রেস ২০০-র বেশি আসনে জয় পেয়ে আবারও সরকার গঠন করবে। একই সঙ্গে ভোট গণনার দিন কিভাবে কাজ করতে হবে তার বিস্তারিত নির্দেশও তুলে ধরেন তিনি। শনিবার বিকেলে কালীঘাট থেকে ভার্চুয়াল বৈঠকে যুক্ত হন তৃণমূলের বিভিন্ন কেন্দ্রের কাউন্টিং এজেন্টরা। এই বৈঠককে কার্যত নির্বাচনের আগে শেষ পর্যায়ের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। সেখানে মমতা স্পষ্ট ভাষায় বলেন, দলের জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। তবে এই আত্মবিশ্বাসের পাশাপাশি তিনি সতর্কতাও জারি করেন। তার কথায়, ভোট গণনার দিন কাউকে ঢিলেঢালা মনোভাব দেখালে চলবে না। প্রত্যেক এজেন্টকে ভোর থেকে গণনা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং শেষ পর্যন্ত সেখানেই থাকতে হবে। দলের নির্দেশ না পাওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ছেড়ে বেরোতে পারবেন না। মমতা আরও বলেন, ভোট চলাকালীন যেসব কর্মী বা সমর্থক আক্রমণের শিকার হয়েছেন তাদের অবদান ভুলে যাওয়া হবে না। ফল ঘোষণার পর তাদের পুরস্কৃত করা হবে বলে আশ্বাস দেন তিনি। মমতা বলেন, কোথাও যদি ২০০ থেকে ৩০০ ভোটের ব্যবধানে বিজেপি এগিয়ে আছে বলে মনে হয়, তাহলে সঙ্গে সঙ্গে পুনর্গণনার দাবি তুলতে হবে। এই নির্দেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা, কারণ কম ব্যবধানের আসনগুলোই শেষ পর্যন্ত ফল নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে। বৈঠকে বুথ ফেরত সমীক্ষা নিয়েও মন্তব্য করেন মমতা। তিনি জানান, এই ধরনের সমীক্ষার উপর নির্ভর করার কোনো কারণ নেই। তার মতে, এগুলো অনেক সময় বাজার প্রভাবিত করার জন্য ব্যবহার করা হয় এবং বাস্তব ফলাফলের সঙ্গে এর মিল নাও থাকতে পারে। অতীতের উদাহরণ টেনে তিনি কর্মীদের এসব উপেক্ষা করার পরামর্শ দেন। একদিকে তৃণমূল তাদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, অন্যদিকে বিজেপিও সরকার গঠনের দাবি করছে। এই অবস্থায় গণনার দিন প্রতিটি ধাপকে ঘিরে উত্তেজনা বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে ভোটের আগের শেষ মুহূর্তে তৃণমূল নেতৃত্বের এই বার্তা স্পষ্ট করে দিচ্ছে যে তারা সংগঠনকে শক্তভাবে ধরে রাখতে চাইছে এবং কোনো পরিস্থিতিতেই গণনার প্রক্রিয়ার শৈথিল্য দেখাতে রাজি নয়। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।